আমি বিদেশে অনেক রকম কাজ করছি। আমি চায়ের কফির দোকানে চাও বানিয়েছি। আমি বড় অফিসে ব্যাংকের ম্যানেজারও ছিলাম। আমেরিকা বলেন, সিলেট বলেন, ইটালি থেকে এসে খেয়ে গেছে। চিটাগং থেকে মানুষ আসে। আমার হাজব্যান্ড আছে, আমার 2টা বাচ্চা আছে, আমার বাপ আছে, ভাই আছে, বোন আছে। সবাই খারাপই বলছে হাজব্যান্ড ছাড়া। জাস্ট এই ডিক্কিটা খোলার আগেই যে কত কথা শুনতে হয়, স্পেশালি আপন মানুষ থেকে। বিদেশ থেকে আসার পর সবসময় চেয়েছি যে ফুড বিজনেস কিছু শুরু করি, কিন্তু দেশে এত ফুড বিজনেস যে মানে কি থেকে কি শুরু করব আর বড় কিছু মানে শুরু করার মতো সেই অবস্থান ছিল না। অনেক এক্সপেন্সিভ, এখানে একটা রেস্টুরেন্ট নেওয়া, স্টাফ হায়ার করা, সব কিছু করা প্রচুর এক্সপেন্সিভ। তো ছোটো করে শুরু করে দেখছি কেমন রেসপন্স হয়, তারপর আরও আইটেম অ্যাড করব, জায়গা নেব যদি সবার দোয়া থাকে আর ভালো যদি বলে। যেদিন হয়তো বা খারাপ বলবে, মন ছোট হয়ে গেলে ঠিক নাই। আলহামদুলিল্লাহ ভাইয়া, ভালো চলছে। ছোট্ট করে শুরু করেছি, আশেপাশে যারা আছে সবার দোয়ায় ভালো হচ্ছে। ফুড রিভিউ খুব ভালো, যারা যারা খাচ্ছে সোফার আমি বলবো 100%ই ভালো বলেছে খাওয়ার পরে। জিনিসগুলো যেমন সব কিছুই হোমমেড, সসগুলোও হোমমেড, চিপস ছাড়া বাকি সব কিছু নিজের তৈরি, ডেলিটা ডেলি। ছোট্ট একটা কাজ যদি করে দেখাও আজ, সাথে আসবে সবাই, তুমি তোলো আওয়াজ। এমনই অসংখ্য দেশপ্রেমিকের ছোট্ট একটি ভালো কাজে রমজান হোক সবার। রবি। সত্যি কথা বলতে এই গুলশান 2 চক্করে যে এনভায়রনমেন্টটা, এখানে সোফার ওরকম কিছু ফেস করিনি বলতে গেলে, যেটাতে আর কি নিরাশ হয়ে যাব। নারী হিসাবে অনেক কিছুই ফেস করি। প্রথমে অনেকে অনেক কিছু বলেছিল যে মানে রাত, আমরা যেমন বৃহস্পতি শুক্র শনি 3 দিন থাকি, আর রাত 8টা 9টা থেকে রাত 2টা 3টা বেজে যায়। কিন্তু আলহামদুলিল্লাহ যেটা বললাম, এখানে সবাই একটা ফ্যামিলি, ইভেন স্ট্রিটে পিচিটাও একটা ফ্যামিলি। প্রথমে মেয়ে মানুষ, সত্যি কথা বলতে গেলে নিচে টেনে নামানো অনেক মানুষ। শুরু করার আগে জাস্ট এই ডিক্কিটা খোলার আগেই যে কত কথা শুনতে হয়, স্পেশালি আপন মানুষ থেকে, সত্যি কথা বলতে। কিন্তু যখন আমি শুরু করার পরে দেখলাম আপন মানুষ ছাড়া বাইরের লোক যারা যতটা আদর ভালোবাসা উৎসাহ নিয়ে আসে, আর যখনই কেউ আসে আমি জিজ্ঞেস করি যে আপনারা তো ভাইরাল হয়ে গেছি, দেখেছেন, ভাইরাল হওয়ার আগেই খেয়ে তারপর তো ভাইরাল হয়েছি, আপনারা দেখেছেন, ডু আই লিভ আপ টু দ্য হাইপ? এই হাইপটা কি ওয়ার্থ? আপনি যে এত কষ্ট করে। চিটাগং থেকে মানুষ আসে। গতকালকে একজন এখানে তার ফ্রেন্ড ইটালিতে থাকেন, খেয়ে গেছে। সে আমাকে এসে বলল যে আমার ফ্রেন্ড বলছে দেশে গিয়ে অবশ্যই খাবার। সে ইটালি থেকে এসে খেয়ে গেছে। আমেরিকা বলেন, সিলেট বলেন, সব জায়গা থেকে এসে খাচ্ছে, অ্যান্ড ওই একই কথা জিজ্ঞেস করে, ইজ ইট ওয়ার্থ? হ্যাঁ। যখন এই কথাটা বলে তখন বাকি সব কষ্ট কি, মানে কে কি বলল রাতে, কেন ওখানে মানুষ কি বলবে, আমার হাজব্যান্ড আছে, আমার 2টা বাচ্চা আছে, আমার বাপ আছে, ভাই আছে, বোন আছে, সবাই খারাপই বলছে হাজব্যান্ড ছাড়া, বাকি সবাই অ্যাকচুয়ালি নিচে নামেছে। বাট আলহামদুলিল্লাহ হাজব্যান্ড ভালো। আর যেহেতু একটা সত্যি কথা বলতে একটা মেন্টালিটি যেটা দেখলাম, বিদেশে যেহেতু পড়ে আসছি, হয়তোবা সেই জন্য কি না জানি না, কোনো কাজই ছোট বড় না। আমি বিদেশে অনেক রকম কাজ করছি। আমি চায়ের কফির দোকানে চাও বানিয়েছি। আমি বড় অফিসে ব্যাংকের ম্যানেজারও ছিলাম। তো অনেক কিছু করে এসেছি, তো অভিজ্ঞতা আছে ছোট থেকে বড়, যার জন্য আমার সত্যি কথা বলতে গায়ে লাগে না। বিদেশে তো কেউ ছোট করে না, এখানে ছোট করে, যেটা খুবই দুঃখর একটা ব্যাপার। বাট ওই রাস্তার কেউ করেনি সোফার। সবাই খুব খুশি হয়ে জিজ্ঞেস করে আপুর নামছেন? আমি বলি আপু আপনিও নামেন, আপনিও আসেন, আমি চাই আরও মেয়েরা আসুক। হ্যাঁ, সেম জিনিস নিয়ে নেবেন না, একটু ইনোভেটিভ হন, নতুন কথা চিন্তা করেন। নতুন আমার মাথায় যেমন অনেক রেসিপি, আর এখন আমি ছাড়ছি না, কারণ আমার কপি ক্যাট অনেকে চলে আসছে, তো ছাড়ছি না। আসতে যখন একটু বড় করব তখন ইনশাল্লাহ অন্য রেসিপিও করব। বাট চাই আমি আসো, আরও আসো, স্টুডেন্টরা আসো, কিছু ভাইয়া স্টুডেন্টরা উইকে একদিন আসো, ছুটির দিনে আসো, করো, ইটস গুড। মানে ছোটো থেকে আমার নিজের ছোটো বাচ্চাদেরকে আমি এখন থেকে বলি যে বিদেশে যেমন ছোটোকালে লেমনেড স্ট্যান্ড বানায়, সবাই এটা কিন্তু দেখেছে, ইংলিশ মুভিতে দেখেছেন বা মাঝে মধ্যে অন্য দেশের মুভিতেও দেখেছেন, বাচ্চাদেরকে কি বাসার সামনে লেমনেড স্ট্যান্ড দিয়ে বসায় দিল। এটা একটা শিক্ষা, কোনো খারাপ কিছু না, চাইল্ড লেবার না, নিগরানিতে আছে, মানে তার বাবা মা আছে সাথে, শিক্ষা একটা, এটা একটা ভালো জিনিস আমার মনে হয় নিজের দায়িত্ব।